আজকে আমি আপনাদেরকে দারুণ মজার ঈদ স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে সেমাইয়ের বরফি। আসসালামু আলাইকুম। সেমাইয়ের বরফি বানানোর জন্য এরকম একটা করাচি সেমাইয়ের প্যাকেট নিয়েছি। পুরো প্যাকেটটাই আমি নিব। প্যাকেটের ভেতর থেকে আমি ঝুরা ঝুরা করে নিচ্ছি সেমাইগুলোকে। আর এটাই কিন্তু ভালো একটা টিপস। আপনারা যদি প্লেটের ভিতরে ঢেলে তারপরে এরকম ঝুরা ঝুরা করেন তাহলে কিন্তু একদম ছড়িয়ে যাবে। তার চেয়ে ভালো আমি এই প্যাকেটের ভিতরে ঝোড়া করে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঝুরা করা সেমাই। সেমাইটাকে আমি কিছু সময় ঘিয়ের সাথে ভেজে নিব। এই পর্যায়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, কাঠবাদাম আর কাজু বাদাম। তারপরে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এই পর্যায়ে একটুখানি লবণ দিয়েছি আর এলাচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না আর কিছুই ব্যবহার করব না। এই কনডেন্সড মিল্ক দেওয়ার কারণে এই সেমাইটা মিষ্টিও হবে এবং এটার বাইন্ডিংটাও কিন্তু খুব ভালো আসবে। আমি এরকম একটা ক্যানের 4 ভাগের 3 ভাগ দিয়েছি কনডেন্সড মিল্ক। একটু মিষ্টি বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর লাস্ট পর্যায়ে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। এতে আমার সেমাই রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এই সেমাইটা খেতে এত বেশি মজার ছিল যা বলার মতো না। এটা বানাতে কিন্তু টাইমও বেশি লাগে না আর খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা সবাই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে, খুবই মজার একটা খাবার। এখন আমি এই যে এরকম একটা শেপে সেমাইটাকে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনো কুকি কাটার দিয়েও করতে পারবেন অথবা হাত দিয়ে গোল গোল শেপ করেও নিতে পারবেন লাড্ডুর মতো। তো আমার কাছে এটা আছে, এজন্য আমি এরকম ডিজাইন করে নিলাম। ফুলের মতো ডিজাইনটা কিন্তু সুন্দরই হচ্ছে, তাই না? আচ্ছা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সাথে পরিচিত হতে আমার কাছে ভালোই লাগে। এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো আমার সেমাইয়ের বরফি কিন্তু বানানো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। আর আমি ঈদের আগের দিনই এটা করে রেখেছি। ঈদের আগের দিন আমি অনেক কিছু গুছিয়ে রাখি, তো সেমাইটাকেও বানিয়ে রেখেছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই প্রথমবার পুডিং বানাচ্ছি, তাও আবার TQIU ব্র্যান্ডের এয়ার ফ্রায়ারে। পুডিংটা যে এত পারফেক্ট এবং সিল্কি হবে ভাবতেও পারিনি। আসলে চুলায় তো পুডিং অনেকবারই বানিয়েছি, তবে এয়ার ফ্রায়ারে এই প্রথম বানালাম। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে 1 লিটার দুধ জাল করে 3 পোয়া করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা একটু কমই দিব কারণ কনডেন্স মিল্কে কিন্তু মিষ্টি থাকে। এই পর্যায়ে আমি 3-4টা এলাচ হালকা করে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দুধটা তো আগে থেকে জাল করাই ছিল, আমি কিছু সময় একটু ফুটিয়ে নিয়েছি যেন চিনিটা গলে যায় আর দুধগুলো মিক্স হয়ে যায়। এই তো দুধটা আমার জাল করা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে আমি ক্যারামেল বানিয়ে নিই। যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিতে আমি কোনো প্রকার পানি দেইনি, এমনিতেই যখন সাইড থেকে কালার চলে আসছে তখন আমি একটু নেড়ে চেড়ে আমার পছন্দের কালার করে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এই তো ঠান্ডা হলেই সেট হয়ে যাবে। আর 4টা ডিম আমি ভেঙে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে ডিম হতে হবে। এখন আমি একটা ব্লেন্ডারে জারে ঠান্ডা করা দুধ দিয়ে দিলাম আর 4টা ডিম দিয়ে দিলাম। 1 কেজি দুধে 4টা ডিম দিলে কিন্তু পারফেক্ট হয়। আর দুধটা ঘন করে নিলে পুডিংটা খেতে বেশি মজা লাগে। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। যে পাত্রে আমি ক্যারামেল বানিয়েছি সেই পাত্রে আমি ঢেলে দিচ্ছি ছেঁকে। তারপর আমি এই তো এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম। 160 ডিগ্রি সেলসিয়াসে 55 মিনিটের জন্য দিয়েছিলাম। এই তো 55 মিনিট পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর এখন এই যে ঠান্ডা ঠান্ডা পুডিং সার্ভ করে নিচ্ছি। পুডিংটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু অনেক অনেক মজার ছিল। আচ্ছা বলেন তাপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন
আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। আমরা সবাই এলাচের ফ্লেভারটা বেশি পছন্দ করি, এজন্য আমি এলাচের গুঁড়া দিয়েছি। আপনারা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন, সেটাও কিন্তু মজা লাগে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন।